कोयला तस्करी मामले में ईसीएल के पूर्व जीएम अमित कुमार धर समेत कोयला व्यवसायी श्रीमंत बापी ठाकुर और एक अन्य कोयला व्यवसायी विद्यासागर दास को सीबीआई ने गिरफ्तार कर बुधवार को आसनसोल की विशेष सीबीआई अदालत में पेश किया था। 26 तारीख को जब उन्हें लाया गया तो आसनसोल के विशेष सीबीआई अदालत के न्यायाधीश ने 4 दिन की सीबीआई हिरासत दी। इसी के तहत हिरासत की अवधि समाप्त होने के बाद शनिवार को आसनसोल के विशेष सीबीआई अदालत में दोबारा सभी को पेश किया गया। जानकारी के अनुसार इस दिन बेल पिटीशन के लिए आवेदन नहीं किया गया, जहां दोनों पक्षों की दलीलें सुनने के बाद सीबीआई विशेष कोर्ट के न्यायाधीश ने न्यायिक हिरासत में भेजने का निर्देश दिया। मामले की अगली सुनवाई 3 जुलाई को होगी। सुनवाई के अंत में न्यायाधीश ने आदेश दिया कि 3 जुलाई को इस मामले की अगली सुनवाई होगी। सीबीआई को उस दिन आरोप तय करने को दिया आदेश। गौरतलब है कि कोयला तस्करी मामले की चार्जशीट में 45 से ज्यादा आरोपियों के नाम हैं। এই মামলায় আগে কয়েকজন ধরা পড়েছে এবং যেহেতু ধরা পড়ে তাদের ডেটটা হয়েছে 3 তারিখ, খুব স্বাভাবিকভাবে 3 জুলাই, খুব স্বাভাবিকভাবে ওরা আমাদের আগে এসছে। তাহলে আজকে আমার বেল চাওয়াটা মানে হচ্ছে 14 দিন আমার কাস্টডিতে থাকা, নেক্সট ডে। সেই জন্য আমরা আজকে বেল না চেয়ে মেডিকেল গ্রাউন্ডে আমরা বলেছিলাম যে যার যা শারীরিক প্রতিবন্ধকতা যা যা আছে এবং যারা যারা যে ডাক্তারের কাছে দেখান সেই প্রেসক্রিপশানগুলো দেওয়া, এবং আমাদের অমিতবাবুর কোমরে বেল্ট না হলে উনি কমফোর্টেবল ফিল করেন না, এবং কোমর এবং যাতে একটা মেডিকেটেড বেড হয় তার জন্য আমরা একটা প্রেয়ার করেছি, সাবজেক্ট টু দি অ্যাপ্রুভাল অফ দি ডক্টর কনসার্ন যারা একে দেখবেন। ফলে আজকে বেল অ্যাপ্লিকেশান আমরা করিনি ডিউ টু ট্যাকটিক্যাল রিজন। তার কারণ হচ্ছে যে একটা বেল রিজেক্ট হলে নেক্সট ডেটটা 14 দিন পরে, তাহলে 3 তারিখটা হচ্ছে 14 দিনের বহু আগে। এটা আসামির যে ইন্টারেস্ট তার প্রতিকূলে তার অনুকূলে যেত না, প্রতিকূলে যেত। এই জন্য আজকে আমরা বেল অ্যাপ্লিকেশনটা মুভ করিনি, মেডিকেল গ্রাউন্ডটাকে মুভ করেছি। আর আমাদের নিয়ে গিয়েছিল যাদের, সেখানে কোনো ফুল পারপাস সিবিআই যে হেফাজতে নিয়ে গেছিল কি পেয়েছিল কিছু তুলে কিছুই পাওয়া যায়নি, এবং এটা রুটিন ফর দি রুটিন রিমান্ড ফর রুটিন সেক। এটা না হলে ওনাদের অফিসাররা বলতেন ওনাদের যে কেন আপনারা রিমান্ডে নিলেন না বা হেফাজতে নিলেন না।